এইটাই যে আইয়ুব আলাইহিস সালামের কবর আর এটাই যে আইয়ুব আলাইহিস সালামের গোসল করার জায়গা, এই কথা বলছি না, তবে হতে পারে। এ থেকে আমরা আপনাদের একটা বলতে চাই যে সমস্যার মুখোমুখি হলে, বিপদের মুখোমুখি হলে আইয়ুব আলাইহিস সালামের বলা দোয়াটি বললে আল্লাহ তাআলা সুস্থতা ফেরত দিবেন এবং বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দেশ বিদেশের দ্বীনি মুসলিম বাঙালি ভাই বোন, আপনারা জন্মসূত্রেই যখনই কোরআন হাদিস পড়তে শিখেছেন তখনই অবগত হয়েছেন আইয়ুব আলাইহিস সালামের কথা। যে কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার ব্যাপারে যত কাহিনী বলা হয়েছে তার অধিকাংশই মিথ্যা, যা আমি তাফসীর কি মিথ্যা হতে পারে সেই বইয়ে বিস্তারিত পেশ করেছি। আইয়ুব আলাইহিস সালামের সব আহাল পরিবার তাকে ছেড়ে চলে গেছিল, এ কথাই ঠিক। তবে তার স্ত্রী রাহমা সাথে ছিলেন, এ কথা বলা হয়। আর রাহমার নামে যত কেসা কাহিনী বলা হয়েছে সবই মিথ্যা, প্রতারণা মাত্র, যা আমরা তাফসীর কি মিথ্যা হতে পারে এই বইয়ে বিস্তারিত উল্লেখ করেছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, উনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এক সময়ে সুস্থতা কামনা করে আল্লাহকে বলেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। হে আমার প্রতিপালক, আমি বড় বিপদগ্রস্ত, আমি বড় ক্ষতিগ্রস্ত, তুমি বড় দয়াবান। তুমি তোমার বিশেষ দয়া দিয়ে আমার এই শরীরের অবস্থা দেখে আমাকে সুস্থতা ফিরিয়ে দাও। আইয়ুব আলাইহিস সালাম কতদিন যাবত এই দোয়া পড়েছিলেন তা স্পষ্ট ইতিহাস প্রমাণ করে না। তবে এই দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ তাআলা এই অত্র গর্তের কথা বলেন, যেখানে পানি প্রবাহিত হচ্ছে সর্বদা, সেখানে তিনি গোসল করেন। আল্লাহ তাআলা তাকে গোসল করার জন্য বলেন। যদি ইতিহাস সত্য হয় তাহলে ঘটনা সত্য, আর যদি এখানকার ইতিহাস মিথ্যা হয় তাহলে যা দেখাচ্ছি তা বিবরণে মিথ্যা, আল্লাহ ভালো জানেন। তো সম্মানিত দ্বীনি ভাই বোন, হতে পারে যে এখানকার পানিতে তিনি গোসল করলে তার সুস্থতা ফিরে আসে এবং আল্লাহ তাআলা তার আহাল পরিবার তাকে পরে ফিরিয়ে দেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, ঘটনা সত্য হতে পারে। আমরা কিছুক্ষণ আগে তার কবর দেখতে গেছিলাম, তবে 2022 সালে কবর দেখেছি। তার যা অবস্থা, আজকের যা অবস্থা, তাতে কবর সত্য নয় বলে মনে হচ্ছে। আর আইয়ুব আলাইহিস সালাম ইনারা আদ সামুদের আগেকার মানুষ, এই ঘটনা সত্য আমার মনে হয় না। দীর্ঘদিন পরে মানুষ এভাবে কবর কিভাবে সাজাতে পারে? তারপরে এলাকা জায়গার পরিস্থিতি কিছুটা বাস্তবতার দিকে উল্লেখ করে বা বাস্তবতা প্রমাণ হয়, কেননা তার জায়গায় এমনটা হতে পারে বা এখান থেকে পানি বের হচ্ছে সর্বদা, এমনটা হতে পারে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আসলে এই জায়গা আপনাদেরকে দেখিয়ে বা এখানে দুটো কথা বলে এইটাই যে আইয়ুব আলাইহিস সালামের কবর আর এটাই যে আইয়ুব আলাইহিস সালামের গোসল করার জায়গা, এই কথা বলছি না, তবে হতে পারে। এ থেকে আমরা আপনাদের একটা বলতে চাই যে সমস্যার মুখোমুখি হলে, বিপদের মুখোমুখি হলে আইয়ুব আলাইহিস সালামের বলা দোয়াটি বললে আল্লাহ তাআলা সুস্থতা ফেরত দিবেন এবং বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তা হলো, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রতিপালক, আমি বড় বিপদগ্রস্ত, তুমি বড় দয়াবান, আমাকে সুস্থতা দান করো। তার এই কথার ভিত্তিতে আল্লাহ তাকে সুস্থতা দেন এবং তার আহাল পরিবার ফিরিয়ে দেন। মর্মে আমরা এই দোয়াটি সময়ে সময়ে পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সকাল সন্ধ্যার তাসবিতে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের হেফাজত রাখুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।